জীব মানে মানুষ, মানুষকে ভালোবাসেন যিনি সেই জন সেবিছে ঈশ্বর। তা হিন্দু ধর্ম কি শেখাচ্ছে? আর এইটা হিন্দু ধর্মের নমুনা, এটা হিন্দু ধর্মের নমুনা। যে সরকার অমিত শাহের পুলিশ, দিল্লি পুলিশ অমিত শাহের পুলিশ, এটা হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অমিত শাহের কাছ থেকে শিখবো না, আমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে শিখবো, স্বামী বিবেকানন্দের কাছ থেকে শিখবো, যিনি বলছেন সন্মুখে বহু রূপে ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি বাসে যাচ্ছি, পাশে একজন মানুষের গায়ে পা লেগে গেল, সঙ্গে সঙ্গে কি করি? নমস্কার করি। কেন? ওনার মধ্যেও ভগবান আছে, ওনার মধ্যেও ভগবান আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছে। এটাই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা, এটাই স্বামী বিবেকানন্দের শিক্ষা। আর এই শিক্ষা কার? এই শিক্ষা হচ্ছে হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মকে কলঙ্কিত করার, হিন্দু ধর্মকে ঘৃণার বস্তুতে তৈরি করার যে ষড়যন্ত্র মোদী, অমিত শাহ, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যে কায়দা নিয়েছে, এটা হিন্দু ধর্মকে অপমান করার কায়দা। যে একজন ধর্মপ্রাণ মানুষ, তিনি ঈশ্বরের প্রার্থনা করছেন, ঈশ্বরের প্রার্থনা করছেন, তাকে অমিত শাহের পুলিশ পিছন থেকে লাথি মারছে। আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা করছি। আমরা ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন, বন্দি মুক্তি কমিটি, হকার সংগ্রাম কমিটি, আমাদের আরো সংগঠন সবাই মিলিতভাবে এই ঘৃণ্য কাজকে প্রতিবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আরো একটা লাইন আপনাদের বলতে চাই, যে ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 25, মানে আপনার মৌলিক অধিকার যদি সংবিধান পড়েন, বাড়িতে গিয়ে হিন্দি বা কিংবা ইংরাজি কিংবা বাংলায় দেখে নেবেন, 25 থেকে 30, আর্টিকেল 25 to 30, অনুচ্ছেদ 25 থেকে 30, সেখানে বলা আছে যে প্রত্যেক মানুষ সে ধর্মাচরণ করবে, ধর্ম প্রচার করবে। হিন্দু ধর্মের মানুষ তারা মন্দিরে যাবেন, ইসলাম ধর্মের মানুষ তারা মসজিদে যাবেন, খ্রিস্ট ধর্মের মানুষ গির্জায় যাবেন। এটা ভারতবর্ষের সংবিধানে বলা আছে, লেখা আছে। মোদির পুলিশ, অমিত শাহের পুলিশ আসলে ভারতবর্ষের সংবিধানের উপর লাথি মারছে, ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে চাইছে। তাই এই আক্রমণ হচ্ছে শুধু ইসলাম ধর্মের মানুষদের উপর, এই আক্রমণ নয়, এই আক্রমণ ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকর, ভারতরত্ন আম্বেদকরের তৈরি যে সংবিধান, এই সংবিধানকে অপমান করা মানে দলিতদের অপমান করা, সংবিধানকে অপমান করা মানে আদিবাসীদের অপমান করা, সংবিধানের অপমান করা মানে ভারতবর্ষের 140 কোটি মানুষকে অপমান করছে। তাই আমরা ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। মুরাদ হোসেন, হকার সংগ্রাম কমিটি নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের নেতা মুরাদ হোসেন, প্লিজ কাম।